দক্ষিণ এশিয়ার দুই নিকট প্রতিবেশী পাকিস্তান এবং ভারত, দুই দেশ একই সময়ে দুটি পরাশক্তি ও আঞ্চলিক প্রভাবশালীদের দুয়ারে উপস্থিত হচ্ছে। একদিকে পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনির পা রাখছেন ইরানে, অন্যদিকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সীমান্ত ইস্যুতে গুরুত্বপূর্ণ ২৫তম দফার বৈঠকের জন্য বেইজিং সফর করছেন। এশিয়ার রাজনৈতিক ও কৌশলগত ভারসাম্য রক্ষায় কি নতুন কোনো সমীকরণ তৈরি হচ্ছে? প্রথমে আসা যাক তেহরান প্রসঙ্গে। সোমবার পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির যাচ্ছেন ইরানে। মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলি আগ্রাসন ও সংঘাত শুরু হওয়ার পর প্রায় ৬ মাস পেরিয়ে গেছে। এই দীর্ঘ সময় ধরে চরম যুদ্ধাবস্থা চললেও স্থায়ী কোনো শান্তি প্রস্তাব আলোর মুখ দেখেনি। মার্কিন নিষেধাজ্ঞা ও ইসরায়েলি আগ্রাসনের বিপরীতে ইরান যেমন শক্ত অবস্থান নিয়েছে, তেমনি কৌশলগত কারণে হরমুজ প্রণালী বন্ধ থাকায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা মারাত্মক সংকটে পড়েছে। এমন এক উত্তপ্ত পরিস্থিতিতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যস্থতাকারী হিসেবে দাঁড়িয়েছে পাকিস্তান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে আলোচনায় পারস্য উপসাগর ও পশ্চিম এশিয়ার নিরাপত্তা এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনাই মূল লক্ষ্য হয়ে উঠেছে। পাকিস্তান চায় এই অঞ্চলে আগ্রাসন থামুক এবং সার্বভৌমত্ব রক্ষায় কূটনৈতিক পথ উন্মুক্ত হোক। ঠিক একই প্রেক্ষাপটে এশিয়ার আরেক প্রান্তে ঘটে চলেছে গুরুত্বপূর্ণ কূটনৈতিক গতিবিধি। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বেইজিং সফর করছেন, যেখানে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথে মুখোমুখি বসছেন। ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর থেকে দুই প্রতিবেশী দেশের মধ্যে যে চরম কূটনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছিল তা কাটাতে কাজ শুরু হয়েছে। সামনেই নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিক্স সম্মেলন, যেখানে উপস্থিত থাকার কথা রয়েছে চীন ও রাশিয়ার রাষ্ট্রপ্রধানদের। তবে অরুণাচল প্রদেশ ঘিরে নতুন করে সীমান্ত উত্তেজনা এবং স্থানগুলোর নামকরণ নিয়ে দ্বন্দ্ব এখনো মেটেনি। ভারতের দৃষ্টিভঙ্গি স্পষ্ট, সীমান্তের শান্তি ছাড়া স্থায়ী সুসম্পর্ক সম্ভব নয়। তাই ব্রিক্স সম্মেলনের আগে এই ২৫তম দফার আলোচনায় সীমান্ত উত্তেজনা প্রশমন ও এশিয়া ব্লকে এক ধরনের ভারসাম্য তৈরির প্রচেষ্টা চলছে। একদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব ও আধিপত্যের মুখে ইরানের প্রতিরক্ষা অবস্থানকে শক্তিশালী করতে সাহায্য করছে পাকিস্তানের মতো আঞ্চলিক শক্তিগুলো, অন্যদিকে এশীয় অর্থনীতি ও শক্তির ভারসাম্যে চীন ভারত সীমান্ত সংকট নিরসনের প্রচেষ্টা চলছে। বিশ্ব রাজনীতিতে যখন পশ্চিমা শক্তিগুলোর নিয়ন্ত্রণ কিছুটা টালমাটাল, তখন এশিয়ার প্রধান দুই শক্তি ইরান এবং চীন কেন্দ্রিক এই সফরগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জেনারেল মুনির ও অজিত দোভালের এই সফরগুলো স্পষ্ট বার্তা দেয় যে এশিয়ার যে কোনো দীর্ঘস্থায়ী সংকট এশীয় কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমেই সমাধান করতে হবে। আগামী দিনগুলোতে এই সফরগুলো বিশ্ব ভূ রাজনীতিতে কী পরিবর্তন আনে, সেটাই এখন দেখার বিষয়।